পিঠাটা আমাদের ময়মনসিংহ অঞ্চলের খুবই জনপ্রিয় একটি পিঠা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন আমি শেয়ার করব আমাদের ময়মনসিংহ অঞ্চলের খুবই জনপ্রিয় একটি পিঠা। শীত আসলে সবার ঘরে ঘরে এই পিঠাটা বানানো হয়, কারণ এই পিঠাটা বানাতে খরচ কম হয়। এতে করে প্রত্যেকেই এই পিঠাটা বানাতে পারে, আর বানাতেও ঝামেলা কম। এই পিঠাটা বানানোর জন্য প্রথমে কিছু মশলার প্রয়োজন। যেই মশলাগুলো প্রয়োজন সবগুলো মশলা বেটে নেওয়া হয়েছে। পিঠাটা বানানোর জন্য প্রথমে চালের গুঁড়াটা ভেজে নিতে হবে। ভেজে নিয়ে সাথে ধনিয়া পাতা কুচি আর লবণ মাখিয়ে নেওয়া হচ্ছে। দেন বেটে রাখা মশলার মধ্যে সরিষার তেল এবং রান্নার তেল দুটোই একসাথে অ্যাড করা হয়েছে। সাথে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সবকিছুই একসাথে মাখিয়ে নেওয়া হচ্ছে। এখন এই মাখিয়ে রাখা মিশ্রণটা চালের গুঁড়ার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। দেন এই পিঠাটা বানানোর জন্য আমাদের লাগবে কলা পাতা। তাই কলা পাতাটা কেটে রেডি করে নেওয়া হচ্ছে। কলা পাতাগুলো কেটে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেওয়া হয়েছে। দেন একটি লোহার কড়াইয়ের মধ্যে কলা পাতা বিছিয়ে এখানে রেডি করে রাখা ডোটা দিয়ে দিতে হবে। এই পিঠাটা কলা পাতায় মুড়িয়ে বিভিন্ন শেপ দেওয়া যায়। আমাদের এলাকায় কিন্তু এটা কলা পাতায় মুড়িয়ে শুধুমাত্র আগুনে পুড়িয়েও বানানো হয়। তো এটা সরাসরি আগুনে পোড়ানো হবে না, এজন্য কড়াইয়ের মধ্যে দিয়ে খুব সুন্দর করে বসিয়ে নেওয়া হচ্ছে। আবার হাতে একটু তেল নিয়ে উপরে ব্রাশ করে দেওয়া হচ্ছে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে। রাতের বেলা যখন এই পিঠাটা বানানো হচ্ছিল তখন আমাদের কারেন্ট চলে গিয়েছিল। শুধুমাত্র টর্চ লাইটের সাহায্যে ভিডিওটা করা হয়েছিল, সেজন্য ভিডিওটা ওইভাবে অত বেশি সুন্দর হয়নি বা অনেক বেশি লাইটও আসেনি। তো রেডি করা হয়ে গিয়েছে। এখন আমরা চলে গেছি চুলায়। পিঠার উপরে আবার কলা পাতা দেওয়া হয়েছে। কলা পাতার উপরে আবার আমাদের দেশের আঞ্চলিক ভাষায় যেটাকে আমরা খড়ি বলি রান্না করার জন্য, সেই খড়ি উপরে দেওয়া হয়েছে। উপরে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং নিচেও জাল দেওয়া হচ্ছে। এই পিঠাটা তৈরি করতে প্রায় 3 ঘন্টার মতো সময় লেগেছে, কারণ পিঠাটা অনেক বেশি পুর ছিল, অনেক বেশি বড় আর অনেক বেশি মোটা। 3 ঘন্টা পর চুলা থেকে নামিয়ে উপর থেকে কলা পাতা সরিয়ে পিঠাটাকে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে। এটা গরম অবস্থায় তেমন ভাবে কাটা যায় না, কারণ ভেঙে যায়। এটা ঠান্ডা হলে অনেক বেশি সুন্দরভাবে কাটা যায়। একদম কেকের মতো খেতে পিঠাটা অনেক বেশি মজার। এটা ঠান্ডা হওয়ার পর যখন পিঠাটা কাটা হয় তখন ঠিক পিঠাটা এরকম হয়। আর এটা তেলের উপর ভেজে গরম গরম খেতে কিন্তু অনেক বেশি মজার। আমি পিঠাটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা আসলে ঠান্ডা হওয়ার পর কেমন হয়েছে। আর এই পিঠাটা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর যদি কারো কাছে ভালো লাগে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন।